আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন মিতালি আর্কিটেক্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা এখনো নতুন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমাদের যত ধরনের নতুন ভিডিওগুলো আছে আপনারা পেয়ে যাবেন। আর আমরা কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে বাড়ি তৈরির কিছু গাইডলাইনগুলো আমরা দিয়ে থাকি, যা আপনাদের বাড়ি তৈরি করতে গেলে খুবই উপকারে আসবে। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেওয়ার নাম্বার, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই যে অ্যানিমেশন ভিডিওটি দেখছেন, এই অ্যানিমেশন ভিডিওর আমরা আজকে 3টা ভাগে বিভক্ত করেছি। প্রথমে হচ্ছে আমরা অ্যানিমেশন আপনারা যেটি দেখতে পাচ্ছেন, তারপরে আমরা এর 3D ভিউটি দেখব, তারপর হচ্ছে আমরা এই প্ল্যানটি দেখব কতটুকু জমির উপর নির্মিত হয়েছে এবং কত টাকা খরচ লাগতে পারে এই বাড়িটি করতে গেলে। তাহলে আপনারা একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভালো লাগবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যে অ্যানিমেশন ভিডিওটি দেখলেন, সেই অ্যানিমেশন ভিডিওর 3D মডেলটি হচ্ছে এটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ফ্রন্ট লুকটি, তারপরে এর যে ডান পাশের যে লুকটি আছে সেটি দেখতে পাচ্ছেন, এবং এটি হচ্ছে ব্যাকইয়ার্ড বা ব্যাক সাইড। আর এটি হচ্ছে যে বাম পাশের যে লুকটি আছে সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমরা সুন্দর করে একটি এন্ট্রেন্স রেখেছি এবং এখানে কিন্তু একটি টেরেস রয়েছে। এই টেরেসের নিচে কিন্তু সুন্দর করে এখানে যে সিঁড়িগুলো দেওয়া আছে, আর আপনারা অ্যানিমেশনের মাধ্যমে দেখে নিয়েছেন এখানে কিন্তু আমরা সুন্দর করে জায়গাগুলোকে লাইটিং করে দিয়েছি এবং এখানে প্যানেলিং করে দিয়েছি। তারপরে এর পাশে যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্লাস করে এই ওপেন বারান্দাটিকে করা হয়েছে এবং এর পাশেই সিএনসি করে এই জালি কাটিং করে এখানে জালি কাটিং দেওয়া হয়েছে এবং এখানে দুটো লাইট দেওয়া হচ্ছে। এবং সবচাইতে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই এই বাড়ির ছাদের যে টেরেসটি রয়েছে, এই টেরেসটি এখানে। আর এখানে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের গাছ লাগানোর জন্য এখানে 12 ইঞ্চি সাইজের টব রয়েছে। এই টবে কিন্তু আপনারা গাছ, তারপর হচ্ছে আপনাদের পছন্দের ফুল গাছ বা বিভিন্ন ধরনের গাছগুলো রাখতে পারেন। এই হচ্ছে বাড়ির যে 3D ভিউ, এবং এই বাড়িটি আপনাদের কিন্তু আমরা রাতের এবং দিনের দুটি ভিউই আমরা দিয়ে দিয়েছি। এবং এর ছাদের যে টেরেসটি রয়েছে এখানে কিন্তু সুন্দর করে লাইট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি জায়গাতেই সুন্দর করে লাইটিং করা হয়েছে এবং এর সানশেডগুলো যদি আপনারা দেখেন খুবই ইউনিক করা হয়েছে, যা সচরাচর এই সানশেডগুলো চোখে পড়ে না। আর এর গ্রিলগুলো কিন্তু খুবই লম্বালম্বি করে দেওয়া হয়েছে, যেন বাইরের যে ভিউটা আছে সেটি যেন এই বাড়ির থেকেই সরাসরি দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির যদি আমরা পেছন থেকে দেখি তাহলে বাড়িটি দেখতে এরকম দেখাবে। ছোট জায়গার মধ্যে খুবই চমৎকার এই বাড়িটি করা হয়েছে, চমৎকারভাবে এই বাড়িটি করা হয়েছে। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন এবার যাওয়া যাক 2D প্ল্যানে কতটুকু জমি প্রয়োজন হবে। আমরা শুরুতেই যদি দেখি, এই বাড়িটি করতে গেলে আপনাদের জমি প্রয়োজন হবে 27 ফিট পাশে, আর হচ্ছে লম্বায় 43 ফিট 4 ইঞ্চি। তো যদি আমরা প্রথম থেকে শুরু করি তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন একটি পোর্চ। এই পোর্চের পরে আপনারা এখানে পেয়ে যাবেন একটি ড্রয়িং রুম, যা
আপনাদের বাসায় কোনো অতিথি প্রবেশ করলে সরাসরি তারা কিন্তু আপনাদের যে লিভিং এরিয়াটা আছে সেখানে কিন্তু প্রবেশ করতে পারবে না। তো এখানে আপনার প্রাইভেসিটাও মেনটেন থাকবে। তো এখানে আপনারা সুন্দর করে সোফা অ্যারেঞ্জ করতে পারবেন। তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার সাথে রয়েছে কিন্তু একটি ওপেন কিচেন এবং এই সাথে রয়েছে একটি সুন্দর করে একটি লবি। এই লবির পরে রয়েছে একটি কমন টয়লেট এবং এই বাড়িটিতে কিন্তু টোটাল 5টি বেডরুম রয়েছে। এই 5টি বেডরুমের সমন্বয়ে কিন্তু এই বাড়িটি করা হয়েছে। প্রথমে যদি আমরা এখান থেকে দেখি বেডরুম 1, এই বেডরুম 1 এগুলো কিন্তু হচ্ছে গেস্ট দের জন্য। তো তারপর হচ্ছে রয়েছে বেডরুম 2, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের যে প্ল্যানটি আমরা তখন দেখলাম, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের প্ল্যান। এবং সেকেন্ড ফ্লোরের প্ল্যানটি যদি আমরা দেখি, এখানে কিন্তু সেকেন্ড ফ্লোরের প্ল্যান 30 ফিট করা হয়েছে পাশে, কারণ ছাদের উপরে গেলে এখানে 3 ফিট বাড়ানো হয়েছে এবং লম্বায় কিন্তু 43 ফিট 4 ইঞ্চি রয়েছে, যা অপরিবর্তিত। এবং যদি আমরা এখান থেকে শুরু করি, সিঁড়ি দিয়ে উঠলে কিন্তু এখানে আপনার যে মাস্টার বেডরুম রয়েছে 3টি রুম, সেই 3টি রুম পেয়ে যাবেন এবং এই 3টি রুমের সাথেই কিন্তু রয়েছে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা। আমরা যদি প্রথমে সিঁড়ি দিয়ে ওঠার পর ডান পাশ থেকে দেখি, তাহলে এখানে পেয়ে যাবেন একটি অ্যাটাচ টয়লেট এবং ছোট্ট পরিসরে খুবই সুন্দর একটি ওপেন বারান্দা পেয়ে যাবেন এবং তার পাশে রয়েছে আরেকটি মাস্টার বেডরুম এবং এর পাশে রয়েছে একটি খোলামেলা বারান্দা, যা একটু লম্বালম্বিভাবে করা হয়েছে এবং তার সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট। এরপরে এই পাশে রয়েছে আরেকটি মাস্টার বেডরুম এবং এখানে রয়েছে আরেকটি অ্যাটাচ টয়লেট, আর এখানে রয়েছে একটি ওপেন বারান্দা রয়েছে, যা আপনারা ভিডিও অ্যানিমেশন বা হচ্ছে 3D ভিউতে দেখে নিয়েছেন। আর এর পাশে রয়েছে প্রেয়ার রুম, এটি কিন্তু নামাজের জন্য রাখা হয়েছে। আর এই যে ওপেন প্লেসটি দেখতে পাচ্ছেন, এই ওপেন প্লেসে কিন্তু আপনারা ওপেন কিচেন এই ফ্লোরের জন্য এগুলো রাখতে পারবেন, বা হচ্ছে বিকেলে চায়ের আড্ডা, বিভিন্ন ধরনের অতিথি আপ্যায়ন কিন্তু আপনারা এখানে সেই কাজটুকু সেরে নিতে পারবেন। এই ছিল আমাদের প্রথম এবং দ্বিতীয় তলার যে প্ল্যান, সেই প্ল্যানটি খুবই আমার কাছে খুবই চমৎকার লেগেছে প্ল্যানটি। তো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য। আর বলে রাখি, বর্তমান বাজার দর অনুযায়ী এই বাড়িটি করতে গেলে আপনাদের খরচ করতে হবে 50 থেকে 60 লক্ষ টাকা। আর এখানে কিন্তু সব কিছু কমপ্লিট, যেখানে আপনার ইলেকট্রিক্যাল থেকে শুরু করে টাইলস থেকে শুরু করে সকল কিছু, আর ইন্টেরিয়রটা হচ্ছে আলাদা। আমরা কিন্তু এই বাড়িটির টোটাল ইন্টেরিয়র ডিজাইন সহ আমরা করছি। তো সেই ইন্টেরিয়র ডিজাইন দেখার জন্য আপনাদের আরেকটু ধৈর্য ধরতে হবে। সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার জন্য আপনাদের অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।